নমস্কার। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ আয়োজিত সর্বভারতীয় মাগোৎসব আজকে দ্বিতীয় দিনে আমরা উপস্থিত হয়েছি সৃজনী শিল্পগ্রামে। তো আমার পাশে রয়েছে ডক্টর কুশল তরফদার। দেখতে পাচ্ছি যে একটি সুন্দর ছবি আঁকছেন। তো একজন শিল্পী একদিকে এবং আর একদিকে উনি কিন্তু ডাক্তার। তো অনেকেই বলে থাকেন যে নাচ গান ছবি আঁকা করে কিছু হবে না, ভালো করে পড়াশোনাটা কর। তো উনি কিভাবে দেখছেন, একদিকে ডাক্তার একদিকে শিল্পী, একটু যদি বলেন। আর্ট আমাদেরকে বাঁচতে শেখায়, এটা হচ্ছে প্রথম কথা। আর্ট আমাদেরকে বাঁচতে শেখায়, সেটা নাচ গান, এনি ফর্ম অফ আর্ট, কবিতা লেখা, আঁকা, এটা একটা লেট আউট আমার কাছে। বিজ্ঞান আমাদেরকে চলতে শেখায়, সমাজে চলছি, ইনকাম করছি, সব কিছু করছি। আর এটা কোথাও একটা মানুষকে জীবনের রসদ, এটা যে হাজার কাজ করছে, কেউ ট্রেডিং করছে, কেউ ডাক্তারি করছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সায়েন্টিস্ট, তার মধ্যেও যে মনুষ্যত্ব সেটা এইটার মধ্যে দিয়ে ফুটে ওঠে। এবং সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ এই যে জায়গাটা দিয়েছে, এবং আর্টিস্ট সমীর কর্মকার স্যারের হাত ধরেই আমার এই লাইনে আসা। আমি প্রথাগত আর্টিস্ট নই, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও যে এই অন্যান্য চিত্রশিল্পী এবং শিল্পীদের মাঝে আছি, এটা আমার খুব ভালো লাগে। এবং তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ভগবানকে অবশ্যই, কারণ এইগুলো প্রিডেস্টাইন কোথাও একটা। একদমই মন ভালো করার একদম একদম একদম। এবং দিনে দিনে পাশ্চাত্য এবং আমাদের এখানেও যে হারে মানসিক রোগ বাড়ছে, তো সেক্ষেত্রে আঁকা, ভ্যান গগ নিজেও বলেছিলেন যে ইটস কাইন্ড অফ আ মেডিটেটিভ স্টেট। সে যখন আঁকে সে তখন অন্য সব কিছু ভুলেই যায়, সে তখন ওই রং তুলির মধ্যেই থাকে। তো সেটার দিক থেকে দেখতে গেলে খুব বাঁচতে সাহায্য করে এটা। একদম। অনেক ধন্যবাদ এইটুকুনি। আপনাকে।